আমরা তো সবাই প্রতিনিয়ত উজু করে থাকি, কিন্তু কখনো কি আমরা এটা একবার চিন্তা করে দেখেছি উজুতে 4টি বিশেষ অঙ্গ ধোয়া কেন আল্লাহ ফরজ করলেন? এর পিছনে কি হিকমত রয়েছে? এছাড়া একই উজুতে একাধিক ওয়াক্তের নামাজ পড়া যাবে কি? চলুন এই সবগুলো বিষয় আমরা সহিহ হাদিস থেকে জানার চেষ্টা করি। কোরআন মাজিদের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাহ, হে বিশ্বাসীগণ, মুমিনগণ, ঈমানদারগণ, তোমরা যখন নামাজের জন্য দণ্ডায়মান হও, ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা অবশ্যই তোমাদের মুখমণ্ডল ধৌত করে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের হাতদ্বয় ধৌত করো কনুই পর্যন্ত, ওয়া আমসাহু বিরুউসিকুম, এবং তোমরা তোমাদের মাথাটাকে মাসাহা করো, ওয়া আরজুলাকুম ইলাল কাআবাইন, এবং তোমাদের পাদয় গিট পর্যন্ত, গোড়ালি পর্যন্ত তোমরা ধৌত করে নাও। কোরআন মাজিদের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি 4টি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার কথা বললেন। এই জন্য এই 4টি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়াটা হচ্ছে ফরজ। কিন্তু এখন প্রশ্ন হলো, আল্লাহ বাকি অঙ্গগুলো ধোয়া কেন ফরজ করলেন না? শুধু কেন এই 4টি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার কথা বললেন? এ বিষয়ে বিভিন্ন কিতাবের মধ্যে এসে, যেমন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ নাসরুল বারী, ওই কিতাবের মধ্যে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি অঙ্গ ধোয়া ফরজ করেছেন, কারণ এই 4টি অঙ্গর সম্পর্ক রয়েছে কলবের সঙ্গে, অন্তরের সঙ্গে। আর কলব হচ্ছে এমন একটা জিনিস যেটা পবিত্র থাকলে গোটা শরীর পবিত্র থাকে, আর যেটা অপবিত্র হয়ে গেলে গোটা শরীরই অপবিত্র হয়ে যায়। এই জন্য উজুতে এই 4টি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার কথা বলেছেন। যেমন আল্লাহ প্রথমে বলেছেন যে উজুতে তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করে নাও, এটা হচ্ছে উজুর 1 নম্বর ফরজ। কেননা এই মুখ দ্বারাতে আমরা আমাদের খাদ্য ভক্ষণ করে থাকি, কথাবার্তা বলে থাকি। সুতরাং অনেক সময় আমরা আমাদের মুখ দ্বারা খারাপ কথা বলি, বেফাস কথা বলি। এই সমস্ত কথার দরুন আমরা আমাদের মুখটাকে অপবিত্র করে অন্তরকে অপবিত্র করে ফেলি। পক্ষান্তরে হারাম খাবার খেয়েও আমাদের অন্তর কিন্তু কালিময় পড়ে যায়, অন্তর নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ প্রথমে মুখ ধোয়াটাকেই ফরজ করেছেন। এবং দ্বিতীয় কারণটি হচ্ছে, কোনো জিনিস পছন্দ অপছন্দ হওয়ার দিক থেকে যে জিনিসটা ভূমিকা পালন করে তা হচ্ছে সামনে থেকে জিনিসটাকে দেখা। যখন কোনো জিনিস আমরা দেখতে পাই, তখন সেই জিনিসটা দেখার দ্বারাতে আমাদেরকে ভালো লাগতে পারে। আর এই ভালো লাগার কারণে আমাদের মনের ভিতর একটা আকাঙ্ক্ষা জাগে সেই জিনিসটা পাওয়ার জন্য। আর পেতে হলে তখন ব্যবহার করতে হয় হাত। এবং সাধারণত আমাদের দিনের বেশিরভাগ কাজটা করে থাকি আমাদের এই হাত দ্বারা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উজুতে হাত ধোয়াটাকে তিনি ফরজ করে দিয়েছেন। এরপরে যে জিনিসটা আমাদের পছন্দ হলো, সেই জিনিসটা যদি আমরা সহজে না পাই, তখন আমরা কৌশল অবলম্বন করি, চিন্তা ভাবনা করি সেইটা কিভাবে পেতে পারি। আর এই চিন্তা করার জন্য প্রয়োজন হয় ব্রেনের, মাথার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উজুতে মাসাহ করাটাকে তিনি ফরজ করেছেন, কারণ এর সম্পর্কও আছে কলবের সাথে, অন্তরের সাথে। কারণ মাথা দ্বারা আমরা কুচিন্তা করতে পারি, কুচিন্তা করলে, খারাপ কাজ করার ইচ্ছা করলে আমাদের অন্তরে সেই ইফেক্টটা পড়ে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাসাহ করাটাকে ফরজ করলেন। দ্বিতীয়ত 4 নম্বরে আল্লাহ যে জিনিসটা ফরজ করছেন তা হচ্ছে পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা। কেননা আমরা যে কোনো ভালো কাজ বা খারাপ কাজ করার জন্য যদি অগ্রসর হই, তার ব্যবহার করতে হয় পায়ের। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন উজুতে পা ধোয়াটাকেও ফরজ করেছেন। তো মুহাদ্দিসগণ তারা হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ফরজ না করে উজুতে এই 4টি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়াটা ফরজ করেছেন, কারণ এর সম্পর্ক আছে কলবের সাথে, অন্তরের সাথে। তাই কিন্তু এই 4টি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা আমাদের জন্য ফরজ। দ্বিতীয় একটি প্রশ্ন হচ্ছে, একই উজুতেই একাধিক ওয়াক্তের নামাজ পড়া যায় কিনা, বা একই উজুতে নামাজ ও কোরআন তেলাওয়াত করা যায় কিনা, এই বিষয়ে অনেক মানুষের প্রশ্ন থাকে। কিন্তু সহিহ মুসলিম শরীফের 135 নম্বরে একটা হাদিস এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেদিন মক্কা বিজয় করেছিলেন, আন্না নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা সালাতি ইয়াউমাল ফাতিহি বিউদুইন ওয়াহিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিনে তিনি একই উজুতে সমস্ত ওয়াক্তের নামাজগুলো আদায় করেছিলেন।
তাহলে এই হাদিসটা দ্বারা দিনের আলোর মতো পরিষ্কার হওয়া যায়, এক উজু দ্বারা একাধিক ওয়াক্তের নামাজ পড়া যায়। তবে মুস্তাহাব হলো যে প্রত্যেকটি নামাজের আগে উজু করে নেওয়া, কারণ এই বারবার উজু করলে এর জন্য আমরা বেশি সওয়াব পেয়ে যাব। এছাড়া সহিহ বুখারী শরীফের মধ্যে আরও একটি হাদিস এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব স্থানে উজুর পানি লাগে কিয়ামতের দিনে এগুলো সব নূরের আলো, নূরের জ্যোতি হবে। সুতরাং তোমরা তোমাদের এই জ্যোতি বাড়িয়ে নাও। সাহাবায়ে কেরাম তারা এই হাদিসটার প্রতি আমল করার জন্য, যে হাদিসের ভিতরে এসছে যে তারা যখন হাত ধুতেন, হাত কোনোই পর্যন্ত ধোয়ার কথা বলা হয়েছে, কিন্তু তারা বগল পর্যন্ত ধুয়ে নিতেন, এত দূর পর্যন্ত হাত ধুতেন। তো উজুতে বেশি বেশি জায়গায়, যত জায়গায় আমরা পানি লাগাতে পারবো, জঙ্গটা যতটুকু ধোয়ার কথা বলা হয়েছে তার থেকে যদি বেশি ধুই, সে জায়গাগুলো নূরের আলো হবে। এই হাদিস দ্বারা আমরা আরও একটি প্রশ্নের জবাব পেয়ে যাই, যে জবাবটা নাসরুল বারী এই কিতাবটার মধ্যে এসছে। অনেকে বলেন মাথাহ মাসাহ করাটা নাকি বেদাত, কিন্তু এই কথাটা ভুল। মাতাহ মাসাহ করাটা হচ্ছে মুস্তাহাব। এই কথাটি লেখা রয়েছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ নাসরুল বারী কিতাবুল উজু অধ্যায়ের মধ্যে তারা এই কথা লিখেছেন। মিশকাত শরীফের হাদিসের ব্যাখ্যার মধ্যেও এই কথাটি লেখা রয়েছেন যে উজুতে ঘাড় মাসাহ করাটা হচ্ছে মুস্তাহাব। আর রাসূলুল্লাহ বলেছেন যত বেশি জায়গায় পানি লাগবে সেগুলো সব নূরের আলো হবে। ঘাড় মাসাহা করাটা এটাই হচ্ছে বেশি উত্তম কাজ, কারণ এই ঘাড় মাসাহা করার দরুন সেখান থেকেও নূরের জ্যোতি, নূরের আলো কিন্তু বার হবে। এবং এই উজু করাতে অসংখ্য ফজিলত রয়েছে। যেমন ফজিলত হচ্ছে সহিহ হাদিসের মধ্যে এসছে, উজুতে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা ধৌত করি, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়ার সাথে সাথে আমাদের গুনাহগুলোকে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়া হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিসের মধ্যে এসছে, তিনি বলেছেন, হাদিসটি বুখারীতেও এসছে, অন্যান্য হাদিস গ্রন্থেও মধ্যেও এসছে। তিনি বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে নিল, এরপরে 2 রাকাত নামাজ আদায় করলো এবং সেই নামাজের ভিতরে দুনিয়ার কোনো চিন্তা, কোনো খেয়াল সে নিয়ে আসলো না, তবে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং উজু করার দ্বারাতে আমাদের সকলের গুনাহগুলোকে ঝরে পড়ে যায়। এই জন্য উজু ভক্তি সহকারে সহি শুদ্ধভাবে করা আমাদের সকলের জন্য জরুরি। শেষে আমরা আরেকটি হাদিসের কথা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উজুর পরে যদি কেউ এই দোয়াটি পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। সহিহ মুসলিম শরীফের মধ্যে বলা হয়েছে, যারা উজুর শেষে এই দোয়াটি পাঠ করে নেবে, জান্নাতের 8টি দরজার মধ্যে দিয়ে তার যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে ইচ্ছা জাগবে, সে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে উজুর শুরুতে নিয়ত করা অথবা বিসমিল্লাহ বলা কতটুকু জরুরি। আল্লাহ কোরআনের ভিতরে যেটা বললেন, ফাগসিলু উজুহাকুম, এই শব্দ দ্বারা মুফাসসিরগণ তারা ব্যাখ্যা করেছেন যে উজুতে নিয়ত করাটা হলো ওয়াজিব। তাহলে নিয়ত করাটা, এটা নাসরুল বারীতে লেখা আছে, তো উজুতে নিয়ত করে নেওয়াটা এটা জরুরি। আর রাসূলুল্লাহর হাদিসের মধ্যে তিনি বলেছেন, যে ব্যক্তি উজুর শুরুতে বিসমিল্লাহ বলল না, তার উজু হলো না। সুতরাং কেউ যদি নিয়ত নাও করে কিন্তু তার বিসমিল্লাহ বলাটা লাগবেই। যে ব্যক্তি বিসমিল্লাহ ছাড়াই উজু করবে তার কিন্তু উজু হবে না। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, উজুটা হলো একটা ইবাদত। উজুর দ্বারাতে আমাদের গুনাহগুলো ঝরে যায়, উজুর দ্বারাতে আমাদের অন্তর পরিষ্কার হয়। কিয়ামতের দিন এই উজুর দ্বারাতে হাত পায়ে আল্লাহ নূরের জ্যোতি, নূরের আলো দেবে। তাই উত্তম রূপে ধীরে সুস্থে উজুর প্রত্যেকটি রোকন মেনে উজু করে নেওয়া প্রত্যেকটি মুসলমানের জন্য জরুরি। শেষে একটাই কথা বলবো, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং উপকারী বলে মনে হয়, তাহলে একটু অন্যদের কাছেও শেয়ার করে দেন। আর এরকম ইসলামিক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর একটি লাইক সবাই দেবেন। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।